শঙ্করদার সাথে প্রথম যে জায়গাটা যাব সেটা হচ্ছে বিজয় নাহার এর বাড়ি। চলুন আগে শঙ্করদার মুখ থেকে শুনি, তারপর এক এক করে আমরা এনাদের সম্বন্ধে জানবো। চলুন যাওয়া যাক। বিজয় সিং নাহার। হ্যাঁ, বিজয় সিং নাহার বিখ্যাত কংগ্রেস নেতা। হ্যাঁ, বিখ্যাত কংগ্রেস নেতা মানে ওই আমি বলছি সেই নেহরু এবং নেহরুজির আমলে। আমলের আর কি। এবং তারই ঠাকুরদাদা হচ্ছে কুমার সিং। এই কুমার সিং এর নামে এই হলটা রয়েছে বিশাল। এখানে একটা সত্যি একটা মিউজিয়াম রয়েছে, জৈনদের মিউজিয়াম। এরা জৈনদের মিউজিয়াম। জৈন এরা। আচ্ছা। মিউজিয়াম অত্যন্ত পড়ালেখা করা মানুষ ছিলেন এনারা, অত্যন্ত আর কি, এবং ইতিহাসে এদের ভীষণ নাম। ফলে ইনি করেছিলেন এখানে হলটা। প্রচুর বাইরে পেছনে প্রচুর জায়গা ছিল, এগুলো সব কনস্ট্রাকশন হয়ে গেছে। বিজয় সিং নাহার এখানেই থাকতেন। বিজয় সিং নাহারের ছেলে রতন সিং নাহার, তিনিও এখানে থাকতেন। আজ আর কেউ নেই, তবে নিশ্চয়ই ওদের ফ্যামিলির কেউ না কেউ আছে। এই বাড়িটা কিন্তু সবসময় ওই জৈনদের বিভিন্ন অনুষ্ঠান এবং এভাবে ইউজ করা হয় এখন এই বাড়িটা। বিজয় সিং নাহার। বিজয় সিং নাহার। এটা হচ্ছে 46 ইন্ডিয়ান মিরার স্ট্রিট। দেখলেন তো বিজয় সিং নাহারের বাড়ি। বিজয় সিং নাহার জন্মেছিলেন 1906 সালে, মানে বঙ্গভঙ্গ 1905-এ ডিক্লেয়ার করা হয়েছিল, পরবর্তীকালে সেটা রোধ করা হয়। তার ঠিক 1 বছর পরে 1906 সালে জন্মেছিলেন বিজয় সিং নাহার। জন্মেছিলেন মুর্শিদাবাদের আজিমগঞ্জে, কিন্তু ওনার বেশিরভাগ সময় জীবনে কাটে কিন্তু কলকাতার এই ইন্ডিয়ান মিরার স্ট্রিটে। উনি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পড়াশোনা করেন এবং তারপর যোগদান করেন তৎকালীন কংগ্রেস পার্টিতে, এবং কংগ্রেস পার্টি তিনি কোষাধ্যক্ষের পদও একসময় অলঙ্কৃত করেন। এবং স্বাধীন ভারতে উনি বিধান রায়ের পর ডক্টর বিধানচন্দ্র রায় বউবাজার কনস্টিটুয়েন্সি থেকে নিয়মিত দাঁড়াতেন এবং জিততেন। 1962 সাল থেকে 1977 লাগাতার উনি এই জায়গায় এমএলএ বা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি হিসেবে উনি কিন্তু জিতেছিলেন। এবং তারপর উনি জনতা পার্টিতে যোগ দেন 1977 সালে, এবং 1977 সাল থেকে 1981 সাল অবধি উনি ছিলেন মেম্বার অফ পার্লামেন্ট, মানে এমপি, তখন জনতা দলের হয়ে। সেখানে দাঁড়িয়েছিলেন কলকাতা উত্তর পশ্চিম থেকে। উনি কিন্তু থাকতেন এই মিরার স্ট্রিটের এই বাড়িটিতেই। এবং তার সঙ্গে ওনার একটা বড় উল্লেখযোগ্য জায়গা হচ্ছে উনি উপমুখ্যমন্ত্রী ছিলেন অজয় মুখার্জির একটা পিরিয়ডে। সেটা খুব অল্প পিরিয়ড, 4-5 মাসের পিরিয়ড। সেই সময় কিন্তু অজয় মুখার্জি যখন মুখ্যমন্ত্রী ছিলেন উনি উপমুখ্যমন্ত্রীর পদও অলঙ্কৃত করেছিলেন। ওনার একটি লেখাতে আমরা জানতে পারি 1946 সালের অগাস্ট মাসে যে 14ই অগাস্ট অ্যাকশন ডে হিসেবে সেই সময় একটা দেশভাগের পাকিস্তান এবং ভারতের এবং যে দাঙ্গা হয়েছিল 1946-এর দাঙ্গা যেটাকে আমরা বলি, সেই সময় উনি কিন্তু ওই এলাকায়, মানে তালতলা এলাকার ইন্ডিয়ার মিরার স্ট্রিট অঞ্চলের সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড, ওই এলাকায় যে হিন্দু মুসলমান